আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 26 মার্চ ইংল্যান্ড সফর করার উদ্দেশ্যে রওনা হবেন। চীন থেকে তাকে সফরের জন্য আহ্বান করা হয়েছে এবং এই সরকার বিগত 7 মাসে এটাই সর্বপ্রথম দ্বিপাক্ষিক বৈঠকের জন্য চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীনের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে প্রাইভেট পার্সোনাল ব্যক্তিগত বিমানে তাকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন। তো এই চীনকে সফর করে কোনো কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। বিগত 50 বছরে চীনের সম্পর্কের সাথে যা হয়নি, এবার সেই সফরে চীনের সাথে সেটাই হতে চলেছে। সারা এশিয়া মহাদেশের পুরো এশিয়া মহাদেশ তাকিয়ে আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই বৈঠকে কি হবে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিষয়টা নিয়ে পুরো এশিয়া মহাদেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো সেই চীনের সাথে দ্বিপক্ষীয় একটা বৈঠক হবে। এই বৈঠকে বাংলাদেশের জন্য অনেক মহত্বপূর্ণ কিছু করতে চলেছে, অত্যাধুনিক কিছু করতে চলেছে। বাংলাদেশের মানুষ এই অত্যাধুনিক অসাধারণ কিছুর জন্যই অপেক্ষা করছিল। এতে ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র ও নৈরাজ্য চালানোর সৃষ্টি ও চেষ্টা করে যাচ্ছে, তবে অনেকটাই সম্ভাবনা রয়েছে তারা সফল হতে পারবে না। বাংলাদেশের সাথে যখনই চীনের সাথে কোনো বৈঠক হয়, সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার ভারত এর মাথা নষ্ট হয়ে যায়। ভারতের সহ্য হয় না যখন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়। চীন থেকেই জানানো হয়েছে যে এবারকার বৈঠক বিগত 50 বছরের সাথে বাংলাদেশের যে এতটা ঘনিষ্ঠময়, এতটা 50 বছরে যতটা কিছু না হয়েছে, এই বৈঠকে সেটা হবে। বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরের জন্য আগামী 26 মার্চ চীন যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। 4 দিনের ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে গত রোববার 16 মার্চ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর হবে দুই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধুর মধ্যে 50 বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। তাহলে আপনারা বুঝবেন কি হতে চলেছে। বিগত 50 বছরের মধ্যে চীনের সাথে সম্পর্কটা এত ঘনিষ্ঠতম হয়নি, যা এই সফরের মাধ্যমে হবে। এবং এই সফরে এরকম কিছু হবে, এতটা ঘনিষ্ঠময় আলোচনা হবে এই সফরের মাধ্যমে। এই সফরের মাধ্যমে চীন এবং বাংলাদেশ উভয়েরই সম্পর্ক ঘনিষ্ঠ হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ চীন সফরের বিস্তারিত সূচি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সফরের সময় চীনের শি জিনপিং এর সঙ্গে বেজিং এ 28 মার্চ প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হবে, যেখানে দুই দেশের সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ হবে। অর্থাৎ দুই দেশের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। বাংলাদেশের চীনের কাছে কি প্রয়োজন, চীনের বাংলাদেশের কাছে কি প্রয়োজন, এই সমস্ত বিষয়াদি নিয়ে
আলোচনা হবে। তিনি বলেন, অধ্যাপক ইউনূস গত ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম দ্বিপাক্ষিক সফর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাসমূহ কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সেই বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে এই ২৬শে মার্চ চীনের সাথে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কি হবে। বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে, বিনিয়োগ আসবে, বিভিন্ন ধরনের কারখানা, মিল, ফ্যাক্টরি, বিশাল উৎপাদন কেন্দ্রগুলো বাংলাদেশে ট্রান্সফার করা হবে এই এর মাধ্যমে। ২৬ মার্চ চীনে পৌঁছাবে প্রধান উপদেষ্টা। এরপর ২৭ তারিখ চীনের হাইনান প্রদেশের ফোরাম ফরশিকা বক্তব্য রাখবে। বিএফকে বলা হয় রাজ্যের দাওস। এই এশিয়ার শীর্ষস্থানে নেতৃবৃন্দ ও বড় বড় প্রতিষ্ঠান প্রধান নির্বাহীরা যোগ দেবেন। সফরকালে প্রফেসর ইউনূস বিশ্বের ১০তম গ্লোবাল র্যাঙ্কিং এর পিতল বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। ততক্ষণে আপনারা বুঝতে পারছেন যে চীনের বিশ্ববিখ্যাত বিভিন্ন মাল্টি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরি, উৎপাদন কেন্দ্রগুলোর যে প্রধান নির্বাহী, চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে, প্রধান পরিচালক রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা হবে, সরাসরি বৈঠক হবে। সেই বৈঠকে আলোচনা হবে কিভাবে চীনের বিখ্যাত সেই কোম্পানিগুলোর ব্রাঞ্চ বাংলাদেশে স্থানান্তর করা যায়, বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়টি থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এরপর তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবে বলে জানান শীর্ষস্থানীয় কোম্পানির প্রধানের বৈঠকের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে তাদের সাথে আলোচনা করা হবে। এই সফরের মূল ফোকাস হলো চীনা কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে, মানে চীনের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কোম্পানিগুলোকে বাংলাদেশে ট্রান্সফার করে বাংলাদেশে স্থানান্তর করে। এই বিষয়টি নিয়ে চীনের যে বিভিন্ন কোম্পানির যে চিফ এক্সিকিউটিভ অফিসার, নির্বাহী অফিসার রয়েছে তাদের সাথে বৈঠকভাবে আলোচনা হবে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করে। তিনি বলেন, গত বছর জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীনের দুটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে অফিস স্থাপনে চালানোর আয়োজন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ গত ২৪ সালে যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর করেছিলেন, সেই সফরের সাইডলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে। তখন এই আলাপ আলোচনা তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে ২৬শে মার্চ প্রধান উপদেষ্টা চীনে সফর করবেন এবং চীনের সাথে সরাসরি বৈঠক হবে। চীনের প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগত বিমানে বিশেষ অতিথিয় ভাবে আহ্বান করেছে সফরের জন্য। চীন থেকে একটা বিশেষ বিমান পাঠানো হবে, সেই বিমানে প্রধান উপদেষ্টাকে বাংলাদেশ থেকে সেখানে চীনে নিয়ে যাওয়া হবে। আপনারা বুঝুন এতটা বিশেষ ভাবে, ব্যক্তিগত ভাবে একটা বিশেষ বিমান দিয়ে তাকে কেন নিয়ে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী, আপনারাই বিবেচনা করুন। শফিকুল আলম বলেন, চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের জন্য অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশে তারা এই বাধার সম্মুখীন হবে না। তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কত দ্রুত বাড়ানো যায় সেই বিষয়টি নিয়েও আলোচনা পাবে। অর্থাৎ চট্টগ্রাম যে আমাদের সমুদ্র বন্দর রয়েছে, সেই বন্দরের সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়, কিভাবে প্রশস্ত করা যায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলবে চীনের মেগা প্রজেক্ট বা বিভিন্ন সংস্থার সাথে। বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেছেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর সব থেকে বেশি বিনিয়োগ করেছে চীন। এই সফরের পর চীন আরো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে। চীনের হাসপাতাল, চীন যেন বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগ করে সেই বিষয়ে কথা হবে। অর্থাৎ চীনে
বিভিন্ন সংস্থাতে বাংলাদেশে হাসপাতাল করবেন, ক্লিনিক করবেন, সেই ক্লিনিকে বাংলাদেশও 50% বিনিয়োগ করবে। বাংলাদেশ এবং চীন শেয়ারের মাধ্যমে এই হাসপাতালগুলোকে পরিচালনা করবে। এই বিষয়ে বাংলাদেশও বিনিয়োগের সুযোগ পাবে। প্রফেসর ইউনূসের পরিবর্তনশীল বিশ্বে এশিয়া অভিন্ন ভবিষ্যতের দিকে এই বিষয়ে বক্তৃতা দিবেন চীনের নির্বাহী ভাইস। অধিবেশন চলাকালে তার সাথে যোগ দিবেন। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে। চীনের এবং বাংলাদেশের সাথে একটা যৌথ বিবৃতি হবে। তাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কর একটা সৃষ্টি হতে যাচ্ছে। এই জন্যই তারা উভয়ে মিলে একটা যৌথভাবে দুজনে একসাথে একটা বিবৃতি প্রদান করবে। চীনের রাষ্ট্রদূত জানান, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন বাংলাদেশে একটি অফিস স্থাপনে ও সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীন বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগ অনুসন্ধানের জন্য ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছে। প্রেস থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত বলেন তারা খুব শীঘ্রই বাংলাদেশে বিনিয়োগ করবে। চীনের একটি নিবন্ধিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল খুব শীঘ্রই কাজ করবে বলে আশা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বাংলাদেশ আরো চীনা বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে। তিনি চীনের হাসপাতাল ক্লিনিকগুলোকে বাংলাদেশে স্থাপন ও যৌথ উদ্যোগে বাংলাদেশের সুবিধা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশ ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। চীনের কোম্পানিগুলো এখন এখানে প্রতিষ্ঠান করার অনন্য সুযোগ রয়েছে। অর্থাৎ ভৌগোলিক অবস্থান হিসাবে আসলে বাংলাদেশ সৌভাগ্যবান, খুবই ভালো একটা জায়গা রয়েছে। এখান থেকে বিশ্বের সাথে বিজনেস করার খুবই একটা সুন্দর পরিবেশ রয়েছে। চীনের ভৌগোলিক অবস্থানের কারণে চীন সেখান থেকে বহির্বিশ্বের ইউরোপের যে বিভিন্ন কান্ট্রি রয়েছে সেখানে মালামাল খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে না। তাদের কষ্ট খরচ সহ বিভিন্ন ঝামেলা হয়ে থাকে। কিন্তু যদি চীনের সেই কোম্পানিগুলো উৎপাদন কেন্দ্র বাংলাদেশে স্থাপন করে, তাহলে সেই ইউরোপ মহাদেশের পুরো ইউরোপবাসীদের তারা এই বাংলাদেশ থেকে সেখানে এই পণ্যগুলোকে সরবরাহ করতে পারবে। সেখানে সেই ইউরোপের সাথে তার যোগাযোগের খুব একটা ভালো হবে। এই জন্য চীনও চাচ্ছে যে চীনের সেই মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট গুলোকে বাংলাদেশে একটি করে ব্রাঞ্চ করার জন্য, একটা করে উৎপাদন কেন্দ্র করার জন্য। তাহলে তাদের সব থেকে একটা বেশি পাওয়া হবে যে তাদের কষ্ট খরচ গুলো কমে যাবে এবং তারা সহজেই ইউরোপের সাথে যোগাযোগ করতে পারবে। তাদের ব্যবসায়িক প্রফিট বেশি হবে। এতে করে বাংলাদেশের যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বেকারত্বের হার রয়েছে, দেখা যায় যে অনেকগুলো প্রতিষ্ঠান খুলে সেই বেকারত্বের হার দূর হবে এবং বাংলাদেশেরও আরো 5% মানুষ সেই বিভিন্ন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে। এটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে উন্নতি। আপনারা অনেকেই শুনেছেন যে ডক্টর ইউনূস বলেছেন যে আমরা বিশ্ববাসীর কাছে যাবো না, বিশ্ববাসী আমাদের কাছে আসবে। কথাটা বাস্তব প্রমাণিত হবে 26শে মার্চ চীন সফরের পরে আপনারা বসবেন। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ সারা বিশ্বের স্বনামধন্য যে কান্ট্রি গুলো রয়েছে 50টা, এর মধ্যে একটা ইউনূসের নেতৃত্বে এখন যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব থেকে সচ্ছল একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বৃহৎ শক্তিশালী রাষ্ট্র হবে বাংলাদেশ। চীনের কোম্পানিগুলোকে যদি বাংলাদেশে স্থাপন করা যায় তাহলে দক্ষিণ এশিয়ার সব থেকে শক্তিশালী একটা কান্ট্রি হবে বাংলাদেশ। বাংলাদেশের সিঙ্গাপুর ইউরোপের বিভিন্ন কান্ট্রির মতো উন্নত হবে এই চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তরের মাধ্যমে। এই জন্যই ভারত থেকে বাংলাদেশের আর চীনের সফর যখন হয় তখন ভারতের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে যখন
2005 সালে 17 আগস্ট বেগম খালেদা জিয়া চীন সফর করেছিলেন, তখন কিন্তু ভারত জিএমপির মাধ্যমে বাংলাদেশের 63 জেলায় একসাথে একটা বোমা হামলা করেছিল, যে কারণে খালেদা জিয়াকে খুব দ্রুত বাংলাদেশে আসতে হয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে চীনের সাথে যে শেষ সফর করেছিল, সেই সফরে 4 দিনের সফরে তিনি 2 দিন কাটিয়ে অমনি ফেরত এসেছেন এবং কি তাকে তার পতন হয়েছে। বাংলাদেশ আর চীনের যখন বৈঠক হয়, সফর হয়, তখন ভারতের মাথা নষ্ট হয়ে যায়। এই জন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে বাহ্যিক কোনো শক্তি, বাহ্যিক কোনো বল আমাদের মাঝে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং কি এই সফরের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পারবে যে ইউনূস কি, ডক্টর ইউনূস যে কি করতে পারে, তার নেতৃত্ব কিরকম, সেটা এই সফরের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পারবে। এবং কি এই সফরের মাধ্যমে বাংলাদেশের বিশাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে পুরো এশিয়া মহাদেশ তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে, এই বৈঠকে কি হয়। বাংলাদেশ বিশ্বের স্বনামধন্য দেশগুলোর মধ্যে একটা হবে, এবার অবশ্যই হবে, আপনাদের হাত ধরেই হবে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই হবে। ধন্যবাদ সবাইকে।